বোলপুর থেকে ফিরে এসে অবশেষে আজকে একটু গুছিয়ে নেওয়ার পালা। শরীরটা বেশ কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না, তাই সব কিছু একটু দেরি হয়ে যাচ্ছে। ভিডিও কয়েকদিন আমি পোস্ট করিনি, তোমাদের সাথে একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম। বোলপুর থেকে ফিরে এসে ঠিক যে কি হয়েছিল, মানে কত কিছু যে হয়েছিল সেটা ঠিকভাবে গুছিয়ে হয়তো বলতে পারবো না। নানান রকম শরীর খারাপ একসাথে বাসা বেঁধেছে, তাই একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম। কয়েকদিন পর আজকে বেশ ঘুমটাও ভালো হয়েছে, আর বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ার দরুন না আজকে ওয়েদারটা বেশ প্লেজেন্ট। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েই প্রথমেই আজকে ভাবলাম ট্রলিটা নিয়ে বসবো। তার মধ্যে দেখি আলো ঘুম থেকে উঠে গেছে, আর এইটা আমার আর আলোর একটুখানি ওয়েট টাইম। দুজনে একটু বেশ আদর খেয়ে তারপরে বসলাম ট্রলিটা নিয়ে। ট্রিপের জামা কাপড়গুলো কবে থেকে যে এর মধ্যে পড়ে আছে সেটাই আর মনে নেই। কোনো জায়গায় যাওয়ার তো আনন্দ একটা থাকে, কিন্তু ফিরে এসে যেই কাজটা আমার সব থেকে বেশি বিরক্ত লাগে সেটা হচ্ছে জামা কাপড়গুলোকে আবার সেগ্রিগেট করা, সেগুলোকে কাচতে দেওয়া এবং সেগুলোকে তারপরে আবার গুছিয়ে রাখা। সব থেকে বেশি বোরিং কাজ যদি কিছু থাকে ঘোরার মধ্যে পুরো এইটা হচ্ছে তার মধ্যে সব থেকে বোরিং কাজ। তবে এই ট্রলিটা না আমাদের যাওয়ার দিনকে ভেঙে গিয়েছিল, তাই এটা নিয়ে আরও বড় ঝক্কি হয়েছিল আমাদের। ট্রলির দুটো যে হাতল, সে দুটো হাতলে ভেঙে গিয়েছিল। আর এই ব্যাগটা খালি না করলে এটা দোকানে সারাই করতে দেওয়াও হচ্ছে না, তাই আজকে ভাবলাম আজকে কাজটা আমাকে সেরে রাখতেই হবে। অনেক দিন ধরেই জামা কাপড়গুলো এর মধ্যেই পড়েছিল। ভাবলাম একটু দোকানে দেওয়ার আগে এটাকে একটু রোদে দিয়ে দিই। যে কোনো জায়গায় ঘুরে এলেই না আমি ট্রলিটাকে ভালো করে মুছে রোদে দিয়ে তারপরে আবার বাক্সে ভরে রেখে দিই। যে কোনো ঘুরতে যাওয়ার এই প্যাকিং আর আনপ্যাকিং এই দুটো কাজই আমার ভীষণ বোরিং লাগে, মানে ভালোই লাগে না। কারণ এখন আলোকে নিয়ে যাওয়া মানে যে কত জিনিস ঢুকাতে হয়, মানে নিজেই মানে লিস্ট করে লিস্টের পর লিস্ট শেষ হয়ে যায় যে এত জিনিস নিতে হয়। সেই জন্যেই বলতে পারো আরও ট্রলিটা ভেঙেছে, কারণ অসম্ভব ভারী হয়েছিল ট্রলিটা। এখনও সলিড শুরু হয়েছে না, অনেক জিনিস নিয়ে যেতে হয়েছিল। যাই হোক, আনপ্যাকিং কাজটাও হয়ে গেল, একটা কাজ সেরে নিলাম। আজকে ওয়েদারটা বললাম না শুরুতেই কি ভালো, বৃষ্টি হয়ে গেছে কালকে রাত্রে, তাই আজ সকালে একটু হালকা ওয়েদারটা মানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। আর গাছে দেখলাম বেশ সুন্দর 3খানা গোলাপ হয়েছে, বেশ বড় বড়। তোমাদের মধ্যে থেকে অনেকেই আমার খোঁজ নিয়েছো, আমার বেশ ভালো লেগেছে, আর এখন আমি ভালোই আছি। তবে হ্যাঁ, একটু বেশ দুর্বলতা রয়েছে, আর খুব উল্টোপাল্টা জিনিস আমার হয়েছে, যার জন্য মানে বোলপুর থেকে ফেরার থেকেই আমি বলতে পারো একটু একটু ভুগছি। যাই হোক, সেটাও ঠিক হয়ে যাবে। চল এবার বেডশিটটা চেঞ্জ করি। আসার পর সেটাও কিন্তু আমি চেঞ্জ করে উঠতে পারিনি, মানে বললাম না কিছুই করতে ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকেই সব কিছু করবো। এবং আস্তে আস্তে এটা একটা বলতে পারো চ্যালেঞ্জের মতন, যে আমি আবার আগের মতন একটা ছন্দে যেন ফিরে আসতে পারি, সেটাও চেষ্টা করছি। ভিডিও পোস্ট করিনি বুঝতেই পারছো, তার মানে আমার শরীরটা তো মানে কতটা উইক লাগছিল আমার। চলো এবার রান্নাঘরে যাই, একটু সকালে চাটা করি, আর সাথে আলোর জলখাবারটা। জানো তো কয়েকদিন ধরে আমি জার্নালিং করছি। আসলে আমি খুব স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, এবং মানে প্রচণ্ড চাপ নিয়ে ফেলেছি নিজের অজান্তেই, যার জন্য মানে আমি কোনো কিছুই ঠিকভাবে এক্সিকিউট করে উঠতে পারছিলাম না। তবে এই জার্নালিং করলে না মন খুব শান্ত হয়ে যায়, এবং নিজের প্রশ্নের উত্তরগুলো নিজেই খুঁজে পাওয়া যায়। আমাকে তো খুব হেল্প করে। আমি তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব জার্নালিং আমি কিভাবে করি। রেগুলারই করা যায়, বা তোমরা যদি রেগুলার সময় না বের করতে পারো, যখন স্ট্রেস হবে তখনও করতে পারো। আজকে আলোকে আমি সাবু আর কলা দিয়েছি, তারপরে এখন আমি চা খেয়ে নিচ্ছি। তোমাদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি আলোর খাবারগুলো কিভাবে প্ল্যান করি, ডায়েরিতে কীভাবে লিখি। আসলে ডায়েরিতে আমি ওর খাবারের প্ল্যানটা করি না, আমি একটা চার্ট বানিয়ে রান্নাঘরেই রেখে দিয়েছি। দেখতে পারবে একটা ছবি মতন করা রয়েছে, ওর মধ্যে কোন দিন ও কী খায় সেটা আমি ওর মধ্যেই করে রেখে দিয়েছি, যাতে রোজ সকালে উঠে আজকে কি করব এই হেডেকটা আমার না থাকে, বা আজকে এটা নেই সেই হেডেকটা না থাকে। আমি তো আগের থেকে প্ল্যান করে রেখে দিতে ভালোবাসি। তোমরা যদি সেটা দেখতে চাও সেটা আমি কোনো দিন ভিডিও দেখিয়ে দেবোক্ষণ। যাই হোক, আমি তারপরে কুলেখাড়া পাতার রস খেলাম, ওই শরীরটা খারাপ যেহেতু সেই জন্য। তারপরে আমি স্নান টান করে নিয়েছি। একবারে আজ সকালে না পড়তে বসা হয়নি সেইভাবে, তাই পরেই পড়তে বসবো ঠিক করেছি। আজ সকালবেলাটা ওই কাজগুলো সারলাম বলে সময়টা বের করতে পারিনি। তার মধ্যে স্কিনটা আমার এত ডাল হয়ে গেছে, কি বলবো। স্কিনে কিছু হলে আমার মন খুব খারাপ হয়ে যায়। দেখবে শরীরে মানে ইন্টারনালি খারাপ থাকলে না স্কিন সবার আগে তার জবাব দেয়। আমার বরাবর না স্টোরেজের খুব অসুবিধা হয় ভিডিও করি বলে, তো আমাকে এই পেন ড্রাইভটা একটু কিনে দিয়েছে। এটা লাগিয়েই আমি ভিডিও করছি এখন। ভীষণ হেল্পফুল হয়েছে, ভীষণ ভীষণ কার্যকারী জিনিস এটা। তোমাদের যদি যাদের স্টোরেজের সমস্যা আছে আর কি, এটা নিতে পারো, আমি ট্যাগ করে দেবো।
দুপুরবেলাটা না এখন আমার পড়াশোনা তো হয়ই না, মানে কি বলবো, শরীরটা এত দুর্বল লাগছিল, আমি ঘুমিয়েই পড়েছিলাম। আর এই যে সন্ধে নামার আগের মুহূর্তে আকাশটা নীল হয়ে থাকে, এটা আমার কি ভালো লাগে। কেমিস্ট্রি পড়ছি কয়েকদিন ধরে, তোমাদের মধ্যে থেকে কেউ কেউ আমার থেকে সিলেবাস চেয়েছিলে, তবে কেমিস্ট্রির সিলেবাস আমার কাছে লেখা নেই, তাই আমি শেয়ার করতে পারছি না, তবে মৌখিক বলে দিচ্ছি, তোমরা সেটা লিখে নিতে পারো। অ্যাসিড অ্যান্ড বেস, মেটাল অ্যান্ড নন মেটাল, পিএইচ অ্যান্ড সল্ট, কম্বুশন অ্যান্ড ফ্লেম, কোল অ্যান্ড পেট্রোলিয়াম, ফাইবার অ্যান্ড ফেব্রিক, এই চ্যাপ্টার্সগুলো আছে। আরও একটা দুটো চ্যাপ্টার থাকতে পারে, যেমন অ্যাটমের চ্যাপ্টার্সগুলো আছে সেই ডেটের জন্য, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। মোটটা কথা 6 to 10 মধ্যে কেমিস্ট্রির সিলেবাসটা তোমরা ফলো করলেই হবে। আমি আজকে পড়ছি, রিভিশন দিচ্ছি বলতে পারো, অ্যাসিড অ্যান্ড বেস আর পিএইচ অ্যান্ড সল্ট। ঘুরে এসে যেন মনে হচ্ছে সব ভুলে গেছি, মানে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কি পড়ছিলাম কতদূর পড়েছি কিছুই যেন মনে করতে পারছি না। সেই জন্য আমার মনে হলো আমি একটু রিভিশন দিই, তার কিছুদিন রিভিশন দেব, তারপর আমি আবার নতুন পড়া শুরু করব। আমি ঠিক করেছি এমএসসির পড়াটাও আমি এর মধ্যে শুরু করব, এবং কীভাবে পড়ছি না পড়ছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ আরও অনেক বই এসেছে। অলরাইট, তোমরা দেখতে চেয়েছিলে বোলপুর থেকে আমি কি কি কিনেছি, তবে খুব একটা কিছুই আমি কিনতে পারিনি। যদি তোমরা আগের ব্লগগুলো দেখে থাকো বুঝতে পারবে যে প্রথম দিন তো আলোকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওর গরম লাগছিলো দেখে আমি চলে এসেছিলাম, তো সেদিনকে কিছু না কিনেই বাড়ি এসেছি। আর দ্বিতীয় দিনকে যেতে যেতে সন্ধে নেমে গিয়েছিল, তাই আমি নিজের জন্য সোনাঝুরি থেকে কিছুই কিনিনি। বেসিক্যালি ভুবনডাঙ্গা থেকে আমি দুটো জিনিস কিনেছি, তো সেটাই আমি দেখাতে পারি আজকের ভিডিওতে। সবার ফার্স্টেই আমি এই শাড়িটা কিনেছি, এটা কাঁথা স্টিচের কাজ করা রয়েছে মলমলের উপরে, সাদাটা হচ্ছে বেস। আর এই যে দেখা, একটু ভালো করে দেখাচ্ছি, ধরো আমি শাড়ি একদম দেখাতে পারি না। সাদাটা হচ্ছে শাড়িটার বেস, ছোটো ছোটো মোটিভ করা রয়েছে। আর এই রাস্ট অরেঞ্জের মধ্যে হচ্ছে এটার আঁচলটা, খুব সুন্দর লেগেছে আমার। আমি যখন এই শাড়িটা গায়ে ফেলে দেখছিলাম দোকানে, ওই দোকানে একজন কাস্টমার ছিলেন, তিনি আমাকে দেখে খুব কমপ্লিমেন্ট করছিল যে বেশ ভালো লাগছে শাড়িটা তোমার উপর। তো আমি আর কিছু না ভেবে এটাই নিয়ে নিয়েছি, এটা বেশ ভালো লাগছিল বলে আমারও মনে হচ্ছিলো। তো পরবো যখন, স্টাইল করবো যখন, তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর আমি একটা এই ফাইল নিয়েছি, খুবই কমন ফাইল, এটা আমার কাছে ছিল না, আর আমার ফাইলের চেইনটা কেটে গেছে, আর আমার ফাইলটা না কোথাও নিয়ে গেলেও সব ডকুমেন্টস একসাথে নিয়ে যেতে হয়, সেই জন্য আমি একটা এই ফাইল নিয়েছি। এরকম রবি ঠাকুরের এইভাবে রবি ঠাকুরের মুখটা এরকম রিফ্লেকশন আসছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, কাঁথা স্টিচেরই। আর এখানে হচ্ছে বাটি। আচ্ছা, আর আমি কিছুই কিনিনি, দুটো ব্লাউজ একটা কিনছিলাম, এই ব্লাউজটা কিনছিলাম, তবে এটা আমাকে দিদা দিয়েছে। আমার একটা শাড়ি আছে লিনেন, অনেক দিন আগে, সেই ব্লাউজটা ফেসে গেছে, ওই শাড়িটা আমি পরতেই পারি না, অনেক বছর হয়ে গেছে শাড়িটা পরিই না। তো শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, তো ওইটার ব্লাউজটার জন্যই, মানে ওই শাড়িটার জন্য আমি ব্লাউজটা নিচ্ছিলাম। তো পেছনে এরকম একটা কাজ করা রয়েছে, স্লিভসেও কাজ করা রয়েছে, সামনেটা হচ্ছে প্লেন। তবে এটার সাথে একটুখানি গন্ডগোল হয়েছে যে আমি যে সাইজটা নিচ্ছিলাম, যখন দিয়েছে প্রচুর বড় সাইজ, মানে 38 সাইজ দিয়েছে, দেখেই বুঝতে পারছো যে এটা মানে আমাকে প্রচুর অল্টার করতে হবে ব্লাউজটা। তবে বেশ ভালো লাগছে, আর কটনের, ঠিক আছে। মা আমাকে একটা ব্লাউজ দিয়েছে, সেটা হচ্ছে খুব সুন্দর, মানে সাদা লাল কোনো শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে। এটা মাধবীলতা মোটিভ করা আছে, না আমার ভীষণ আনকমন লেগেছে। মাধবীলতা ফুলটা শাড়ি বা ব্লাউজে খুব একটা আমি সত্যি কথা বলতে দেখিনি, তোমরা দেখে থাকলে আমাকে জানিও। এটাও বেশ রকম কাঁথা স্টিচের মতনই, দেখো, আর বুননটা বেশ ভালো লাগছে। হাতেও সেম কাজ রয়েছে, আর সামনেটা প্লেন। আর আমি কিছু কিনিনি, তবে মা বোনের জন্য দুটো কুর্তি আর একটা শর্ট প্যান্ট কিনেছিল, তো সেটা থেকে আমি ঝেপে নিয়েছি শর্ট প্যান্টটা। আমার খুব ভালো লেগেছে, তো আমি ঘরে শর্ট প্যান্ট পরি, তো সেই জন্য এই শর্ট প্যান্টটা আমি মার থেকে ঝেপে নিয়েছি, মানে বোনের থেকে আমি নিয়ে নিয়েছি আর কি। আর টিটুকে আমার একটা শার্ট দিয়েছে, ওটা এখন কোথায় রয়েছে আমি ঠিক জানি না, তবে ওটা আমার যেহেতু খুব ভালো লেগে গেছে, আমি ফিউচারে পরবো, তো তোমরা ব্লগে দেখেই নেবে সেটা। তো এটাই ছিল আমার সোনাঝুরি হল বলাটা ঠিক হবে কিনা জানি না, শুরু হতে হতেই শেষ হয়ে গেল। তবে যেটুকু কিনেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম।